আর কিছু না। One drop of water. তারপর কি করতেছি এই পার্টিকেলগুলো রিমুভ করতেছি। মাও ভাই একটা টিস্যু দেন তো, একটা টিস্যু দেন। এখন আমি মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখব, ঠিক আছে? আচ্ছা, ডাইরেক্ট স্মেয়ার মেথড শেষ। এখন আমরা কোথায় যাব? সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন প্রসিডিউরে কি বলা হচ্ছে? হ্যাঁ, সেডিমেন্টেশন প্রসিডিউরে বলা হয়েছে 10 to 15 গ্রাম ফিকাল স্যাম্পল নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 10 to 15 গ্রাম ফিকাল স্যাম্পল নেই। আর এটা পরিমাণ ওই মেপে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এস্টিমেশন দেন। তাহলে আমরা 10 থেকে 15 গ্রাম ফিকাল স্যাম্পল নিব। দেখ 10 গ্রাম, 10 or 12 গ্রাম, less or more, anyway. আচ্ছা, তারপরে কি করব? এখানে 10 to 20 টাইমস ওয়াটার অ্যাড করব। 10 to 15 গ্রাম ফিকাল স্যাম্পল যদি নেই, সে অ্যাজ ফর এক্সাম্পল 10 গ্রাম ফিকাল স্যাম্পল, তাহলে কি করতে হবে? 10 টাইমস ওয়াটার অ্যাড করতে হবে। 10 টাইমস ওয়াটার মানে 10 গ্রাম 100 ml। ওখানে একটা স্টাইরার আছে, নিয়ে আসো। মাহবুব ভাই আর একটা স্টাইরার দেন। স্টাইরার ওরা ওখানে ছাঁকনি আছে, ছাঁকনিটা নিয়ে আসো। ছাঁকনি $10 গ্রাম feces with 100 ml water, 100 or 150 ml as with 100 ml or 150 ml water, then make a solution and then within C কি করলাম আমরা? সেকে নিলাম। তারপরে কি করব? এটা টেস্ট টিউবে ঢেলে দেব। সবগুলো ওটাই হবে। তুমি উপরে সুপার নেট ফেলাই দাও, পানিটা ফেলাই দিয়ে। ও স্যার খাচ্ছে, জল খাচ্ছে তো এমনি না। ওকে, এখন এটা আমাদেরকে হাফ অ্যান আওয়ার রেখে দিতে হবে। এই অবস্থায় হাফ অ্যান আওয়ার রেখে দেওয়ার পরে সেডিমেন্ট করবে। তারপরে কি করব? উপরের পানিটা ফেলাই দিয়ে যে সেডিমেন্ট করবো ওটা ড্রপার দিয়ে নিয়ে
একটা কতক্ষণ পরে করছে? 1 ঘন্টা হয়নি তো, তুমি এটা 10 মিনিট পরে দেখবা সেটেলমেন্ট করে দাও। আর যদি 1 ঘন্টা রেখে দাও দেখবা এই পানিটা একদম ক্লিয়ার পানি হয়ে গেছে, নিচে সেটেলমেন্টটা ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা একে হাফ অ্যান আওয়ার রেখে দিব, ঠিক আছে? এখন হাফ অ্যান আওয়ারও রাখতে পারি, 1 আওয়ারও রাখতে পারি। যদি 1 আওয়ার রাখি তাহলে কি হবে দেখবে এই মানে পানিটা একদম পানির মতো কালার হয়ে গেছে, আর নিচে সেডিমেন্ট পড়তে শুরু করছে, বুঝছো না? যত বেশিক্ষণ রাখবো তত ভালো সেডিমেন্ট করবে। এর মানে এই না আমি সারাদিন রাখবো। আচ্ছা, 30 মিনিট পরেও আমি দেখতে পাবো। এটা থাকলো। এখন আমি চলে যাব ফ্লোটেশন টেকনিকে। সেডিমেন্টেশন শেষ। এখন এটা যখন তলানি সেডিমেন্ট পড়বে তখন উপরের সুপারনেটেন্ট ফেলাই দিয়ে ড্রপার দিয়ে সেডিমেন্ট নিয়ে মাইক্রো স্লাইডে নিব, নিয়ে ওর উপরে একটা কভার স্লিপ দিয়ে মাইক্রোস্কোপে দেখব, ঠিক আছে? এখন আসি আমরা ফ্লোটেশন টেকনিক। ফ্লোটেশন টেকনিকে কি করতে হবে? একইভাবে এই 10 গ্রাম ফিসিস। এখন যদি আমি ওয়াটার দেই হবে? এখন ফ্লোটেশন ফ্লুইড অ্যাড করতে হবে। সেডিমেন্টেশনে অ্যাড করেছি ওয়াটার, বাট এখন ফ্লোটেশন টেকনিকে অবশ্যই ফ্লোটেশন ফ্লুইড অ্যাড করতে হবে। ওয়াটার অ্যাড করলে হবে না, নিয়ে আসো ওখান থেকে স্যাচুরেটেড সল্ট সলিউশনটা নিয়ে আসো। ওখানে লেখা আছে দেখো, বয়ামের গায়ে লেখা আছে দেখো, স্যাচুরেটেড সল্ট সলিউশন লেখা আছে দেখো। Why we add flotation fluid? To float egg. If there are any egg, it will be floated. আর এখানে কি হবে? সেডিমেন্ট। পাইছো? ও flotation fluid। একইভাবে স্টাইরার দিয়ে সলিউশন বানাবো। কি দিন পাওয়া গেছে ওটা? ওই যে নতুন যেটা স্যাম্পল নিয়ে আসলো, ও নতুন লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, রাখো, ওটা লাগবে, রাখো, ওটা লাগবে, রাখো। কি হলো? কোয়ার্টার সময় সেডিমেন্ট সেম টাইপ। এখানে ডিফারেন্স কোথায়? শুধুমাত্র পানি আর ফ্লোটেশন ফ্লুইড, আর কোনো পার্থক্য করছি? শুধু ওক্ষেত্রে অ্যাড করেছি পানি, এক্ষেত্রে ফ্লোটেশন ফ্লুইড। আচ্ছা, একইভাবে আবার টেস্ট টিউবে নিব। দিয়ে দিই এটা ফেলাই দিয়ে একটা অ্যাটাচ হওয়ার জন্য, কভার স্লিপের সাথে অ্যাটাচ হওয়ার জন্য। যদি এক থেকে থাকে
এ ফ্লট হবে এবং কভার স্লিপে লেগে যাবে। কিন্তু সেডিমেন্টেশনে তো ওটা দরকার নেই, ওটা তো যাবে নিচে। সেডিমেন্টেশন, ফ্লোটেশন, এখন দুটাই আমাকে 30 মিনিট অথবা 1 ঘন্টা রেখে দিতে হবে। আফটার 1 আওয়ার আমরা কি করব, এই কভার স্লিপটা নিব, নেওয়ার পরে একটা স্লাইডে প্লেস করব, ওটা মাইক্রোস্কোপে। ঠিক আছে, আচ্ছা এটা থাক, এটা এই অবস্থায় থেকে যায়। আর সেডিমেন্টেশনে কি করব, আফটার 1 আওয়ার আস্তে করে পানিতে ফেলাই দেব, ফেলাই দিয়ে ওখান থেকে একটা ড্রপার নিয়ে আসো, ড্রপার নিয়ে আসো। এটা কিন্তু এত দ্রুত হবে না, মিনিমাম আফটার 30 মিনিট, মিনিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম 1 আওয়ার। প্রসিডিউর দেখানোর জন্য আমি দ্রুত করলাম না। এটা আরো এক কাজ করতে পারি, মনে হচ্ছে যে নিতে পারছে না স্যার, দাঁড়াও এখন নিতে পারবো। এই তো। এক ফোটাই যথেষ্ট, বাস, দিস ইজ লাইট। এখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখব। ঠিক আছে, এটা হলো সেডিমেন্টেশন। আর এই কভার স্লিপ নিয়ে এই স্লাইডের উপর দেখবো, এটা হলো ফ্লোটেশন। ডিফারেন্ট কোথায়, নিচে পড়ে যাবে আর একটা করছি, একটাতে ফ্লোটেশন ফ্লুইড অ্যাড করছি, একটাতে সলিউশন নিছি, এটা অর্ধেক পুরা জানি, ওটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো অবশ্যই আপ টু ব্রিং পর্যন্ত নিতে হবে, করে কভার স্লিপ দিতে হবে। ওকে, এখন আছে সেডিমেন্টেশন, সরি সেন্ট্রিফিউগেশন। এখন আছে সেন্ট্রিফিউগেশন। স্যার আমাদের সি গ্রুপের ল্যাব আছে তো, আমাদের অ্যাটেন্ডেন্সটা। সি গ্রুপের ল্যাব আছে কয়টা বাচ্চা? 10টা পার হয়ে গেছে। 10টা প্লাস 10টা 10:30 ক্লাস তোমার? 10টা 10:30 ক্লাস না? বস। Now we observe centrifugation. সেন্ট্রিফিউগেশন আর সেডিমেন্টেশনের মধ্যে পার্থক্য কি কও? সেডিমেন্টেশন আর সেন্ট্রিফিউগেশনের মধ্যে পার্থক্য শুধুমাত্র সময়ের পার্থক্য। একই প্রসিডিউর, কিন্তু আমরা এভাবে সেডিমেন্টেশনের জন্য রেখে দিব না, ওটা আমি কি করব, সেন্ট্রিফিউজ করব, তাহলে 1 মিনিটের মধ্যে সেডিমেন্টেশন পড়ে যাবে। দ্যাট মিন্স সেডিমেন্টেশনের টাইমটাকে কমানোর জন্য আমি সেন্ট্রিফিউজ প্রসেসে যাই, তাছাড়া আর কোনো কারণ নাই। এখানে 1 ঘন্টা রেখে দিতে হয়তো, সেটা ওখানে 1 মিনিটের মধ্যেই সেডিমেন্ট পড়ে যাবে। তাহলে একইভাবে আমরা নেই 10 গ্রাম ফিসিস নেই, খারাপ লাগে। তানভীর বসে আছে না, তাই করছে। তানভীর ওই যে একটা চেয়ারে বসেছিল। এছাড়া ছিল একদিন এক্সামে ডিগ্রি গেছে। সলিউশন বানাইছি একই প্রসিডিউরে, 10 গ্রাম ফিসিস নিছি, 100 অর 150 ml ওয়াটার অ্যাড করছি, সলিউশন বানাইছি, সেকে নিছি। এখন কি করব, টেস্ট টিউবে ঢালবো। বাট এই টেস্ট টিউবটা
এই টেস্ট টিউব নিতে হবে এটা, কারণ এখানে স্যার সেন্ট্রিফিউজ মেশিনটা সেট করার জন্য লুজ না হয়। এটা গ্লাস টেস্ট টিউব Loose ভেঙে হবে। যাবে, ব্রেকডাউন হবে, আর প্লাস্টিকটা ভাঙবে না, ঠিক আছে? গ্লাস হলে ভেঙে যাবে। এই টেস্ট টিউব নিতে হবে, ভরে নেওয়া যাবে, ভরে নিলে কি হবে? ওভারফ্লো হবে। তাতে তো সুবিধা হবে। ইনডাইরেক্টের তিনটা প্রসেস: সেডিমেন্টেশন, ফ্লোটেশন, সেন্ট্রিফিউগেশন। নিয়ার অ্যাবাউট কমপ্লিট। এখন খালি সেন্ট্রিফিউজ করলেই হবে। আসো এখন সেন্ট্রিফিউগেশন দেখো। আচ্ছা, আর কি ক্যামেরা সারে এদিকে হাত এদিকে তুমি দিকে রাখছে। আমরা সেডিমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে? এখন কি করব? ড্রপ আপ। একটা ক্লিন গ্লাস স্লাইডে এক ফোঁটা নিলাম, বাস। প্রসিডিউর কমপ্লিট। এখন মাইক্রোস্কোপের নিচে দেখবো। দেখো দেখি এটা পুনরায় তো দেখলাম না, এটা দেখো।